সম্প্রচার করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান, পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং বনায়ন সহ বেশ কিছু ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন সরকার প্রধান। যে কোনো উন্নয়ন পরিকল্পনায় পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সামাজিক বনায়ন বৃদ্ধি করেছে, ফলে দেশের দারিদ্র মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বেড়েছে। রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য, জলাভূমি, বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করবেন। সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা, জীববৈচিত্র্য রক্ষা করা তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং সংবিধানে এটা সংযোজন করে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বনায়ন বৃদ্ধিতে এবং পরিবেশ ভারসাম্য রক্ষার গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সুন্দরবন দেশের মানুষকে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে ভূমিকা রাখে। তাই এই বৃহৎ ম্যানগ্রোভ বনকে রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের যে সুন্দরবন ম্যানগ্রোভ, এটা আমাদের ন্যাচারাল এবং সেটা আমাদেরকে এই ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। কাজে সুন্দরবনকে আরও সুরক্ষিত করা এবং সুন্দরবনের কার্বন মজুদের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 2009 সালে সুন্দরবনের মোট কার্বন মজুদের পরিমাণ ছিল 106 মিলিয়ন মেট্রিক টন, যা 2019 সালে হয়েছে 139 মিলিয়ন মেট্রিক টন। এ সময় চলতি বছর 8 কোটি 38 লাখ চারা রোপণ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং বন পুনঃপ্রতিষ্ঠার জন্য এবছর বর্ষা মৌসুমে 8 কোটি 38 লক্ষ চারা রোপণ করা হবে। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি। আর মুজিব বর্ষ উপলক্ষে আমাদের দলের পক্ষ থেকে আমরা 1 কোটি বৃক্ষরোপণের পদক্ষেপ নিই, তবে বৃক্ষরোপণ তার থেকে অনেক বেশি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।